হজপতি আমরা বলি। তো অবশ্যই যদি আপনারা বাসায় থাকেন আপনাদের হজপতি লাগবে, দ্বিতীয়ত আপনার বাসার কন্টাক্ট লাগবে, তৃতীয়ত এখন আবার নতুন একটা জিনিস যোগ হয়েছে, আপনার বাসার মালিককে এটার মেয়াদ কবে শেষ হবে, শেষ হলে ওই অনুযায়ী আপনি 1 সপ্তাহ আগে তাদেরকে জানাবেন যে অমুক তারিখ আমাদের শেষ হবে। তো আপনি যদি ক্যাম্পে থাকেন তাহলে এক সিস্টেম, আর ক্যাম্পের বাহিরে আপনি যদি নিজে বাসা নিয়ে থাকেন তাহলে আরেক সিস্টেম। প্রিয় ইতালি প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব। অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই আমরা হলুদ সৌজন্য কিভাবে বানাবো, চিত্রার পরে যে হলুদ সৌজন্যটা দেয় এটা আমরা কিভাবে বানাবো ভাই, বা এটা কখন বানানোর আমাদের সময় হবে। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। এটা হলো আমাদের চিত্রা, এটা হলো আমাদের চিত্র। এই চিত্রার পরে এটাকে সংক্ষেপে আমরা বলি সাদা সৌজন্য। এই সাদা সৌজন্যের পরে আমরা কিভাবে এই হলুদ সৌজন্যটা বানাবো, তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে ভাই আমরা তো জানি যে ইতালিতে আসলে অবশ্যই আমাদেরকে আগে ফিঙ্গার দিতে হয়। ফিঙ্গার দেওয়ার পরে 1 মাস হয় বা কি 2 মাস হয়, তারপরে আমাদেরকে এই সাদা সৌজন্যটা দেয়। এই সাদা সৌজন্য দেওয়ার পরে ওখান থেকে আমাদেরকে বলে দেয় যে এই সাদা সৌজন্যটা তোমার 2 মাস, আজকে তোমাকে দিয়েছি আজকে মেবি 9 তারিখ, নভেম্বর 9 তারিখ, আজকে থেকে সামনের 2 মাস পরে জানুয়ারির 10 তারিখে তুমি 10 তারিখ থেকে তুমি এটা দিয়ে কন্ট্যাক্ট করে কাজ করতে পারবে। তো আমাদের মূলত এই হলুদ সাদা সৌজন্যের মেয়াদ থাকে 6 মাস। ওখান থেকে আপনাকে বলে দিবে সাদা সৌজন্যের মেয়াদ থাকে 6 মাস। তো আপনি যদি ক্যাম্পে থাকেন তাহলে এক সিস্টেম, আর ক্যাম্পের বাহিরে আপনি যদি নিজে বাসা নিয়ে থাকেন তাহলে আরেক সিস্টেম। তো প্রথমে আপনাদেরকে বলি, যারা ক্যাম্পে থাকেন তাদের তো বলতে হয় না, কারণ ক্যাম্পে থাকলে অবশ্যই ক্যাম্পের মাধ্যমেই আপনার সব কিছু হয়। ক্যাম্পে থাকলে অবশ্যই শুধু আপনার 6 মাস যখন মেয়াদ শেষ হবে সাদা সৌজন্যের, 6 মাস মেয়াদ শেষ হওয়ার পরে তখন আপনার এই ক্যাম্পে থেকে আপনি 1 সপ্তাহ আগে, যেমন আপনার 6 মাস মেয়াদ শেষ, তখন 1 সপ্তাহ আগে আপনি ক্যাম্পের যে দায়িত্ব, যে প্রিন্সিপাল থাকে, মানে ক্যাম্পে আমরা তো বলি যে কাপ্য, যাই বলি আমরা, যে ওই ক্যাম্পের ওনাকে যাই বলবেন যে দেখ আমার অত তারিখে আমার সৌজন্যের সাদা সৌজন্যের মেয়াদ শেষ হবে, আমার হলুদ সৌজন্যের জন্য তুই আবেদন কর। তো ওনাদের কাছে তাইলে জিনিসটা ওনাদের মাথায় ঢুকবে, না হলে ওনাদের মাথায় ঢুকবে না, কারণ অনেক ফাইল থাকে আপনাদের ক্যাম্পে, 100 জন 150 জন, কোনো ক্যাম্পে 60 জন 70 জন লোক থাকে, ওনাদের অত মাথায় থাকে না। তো আপনি যদি তাদেরকে আপনি তো অবশ্যই জানেন যে আপনার চিত্রার মেয়াদ কবে শেষ হবে, শেষ হলে ওই অনুযায়ী আপনি 1 সপ্তাহ আগে তাদেরকে জানাবেন যে অমুক তারিখ আমাদের শেষ হবে। তখন উনি আপনাদেরকে উনি আপনার সব কিছু দেখে আপনার কোস্তরাতে পন্দামেন্টো নেবে। পন্দামেন্টো নেওয়ার পরে আপনাকে বলবে যে 2 কপি ছবি দিতে, আর হলো আপনার একটা মার্কার দিয়ে পল্ল দিতে। তো অবশ্যই আপনি ওভাবে মার্কার দিয়ে পল্ল আর 2 কপি ছবি আপনি এসে যা রিসেপশনে যারা থাকে তাদের কাছে জমা দিবেন। তা ওই অনুযায়ী আপনার পন্দামেন্টোর দিন আপনি ওখানে যাবেন, ফিঙ্গার নতুন করে ফিঙ্গার দিবেন, তখন আপনার সাথে সাথে দিয়ে দিবে, একটা রিসিপতার মতো দিবে। রিসিপতা যেটা আপনাদেরকে আমি দেখাই, এই যে এরকম, ঠিক 1 মিনিট, এই যে এরকম একটা রিসিপতা দিবে আপনাদেরকে। এই রিসিপতা দিলে আপনার তারপরে আপনার হয়তো 15 দিন, সর্বোচ্চ 15 দিন বা 1 মাস, না 1 মাস না, আপনার 15 দিনের মধ্যেই আপনার হাতে এরকম সৌজন্য আপনাদেরকে আবার কোস্তরাতে যেতে হবে, এরকম সৌজন্য দিয়ে দিবে। এটা হলো যারা ক্যাম্পে থাকেন তাদের জন্য। আর যারা ক্যাম্পের বাইরে থাকেন তাদের জন্য অবশ্যই একটু কষ্টকর। যেমন আপনি যদি বাসা নিয়ে নিজে থাকেন তাহলে অবশ্যই আপনি এই সৌজন্য রিনিউ করতে হলে আপনার অবশ্যই বাসার কন্ট্যাক্ট লাগবে, আপনার কন্ট্যাক্ট লাগবে। দ্বিতীয়ত আপনার লাগবে হজপতি, যেটা কিনা আমরা বলি যে আপনি কোন বাসায় থাকি আমার ঠিকানা, যেটা হলো আপনার পরবর্তীতে যেমন আপনার সমস্ত ডকুমেন্টসের আপনার, যেমন আপনার তেস্তা সানাতারিয়া বলেন, যে কোনো সমস্ত ডকুমেন্টস আপনার ওই বাসায় যাবে, এটা হলো হজপতি আমরা বলি। তো অবশ্যই যদি আপনারা বাসায় থাকেন আপনাদের হজপতি লাগবে, দ্বিতীয়ত আপনার বাসার কন্ট্যাক্ট লাগবে, তৃতীয়ত এখন আবার নতুন একটা জিনিস যোগ হয়েছে, আপনার বাসার মালিককে অনেক সময় কোস্তরাতে যেতে হয়, যে মানে ওনাদেরকে বলতে হয়, কারণ এটা আমাদের বাঙালির জন্য এরকমটা হয়েছে। বিশেষ করে আমরা যখন দেখা যায় যে আমরা এক বাসায় থাকি, আমরা সৌজন্য রেনু করার জন্য আমরা অন্য বাসা থেকে হজপতি নেই। এই জন্য এগুলো এখন কোস্তরার লোক বুঝতে পারছে, পুলিশ অফিসার ওনারা এটা বোঝে, এই জন্য আপনার অনেক সময় মালিককে যেতে বলে। তো অবশ্যই যদি মালিক প্রয়োজন হয় কোস্তরাতে যোগাযোগ তো অবশ্যই করবেন। আর আপনি অবশ্যই পন্দামেন্টো নিতে হবে আগে, যে পন্দামেন্টোটা আপনার ভোর 3টা বৃহস্পতিবার কিংবা শুক্রবার, শুধু সৌজন্যের কাজ হয় বৃহস্পতিবার শুক্রবার ইতালিতে। তো আপনি বৃহস্পতিবার শুক্রবার যে কোনো সময় আপনার ভোর 3টায় যেতে হবে, আপনি যে কোনো সময় না, ভোর 3টায় যেতে হবে। 3টায় গিয়ে যাওয়ার পরে দেখবেন যে ওখানে অনেক লোক থাকে সিরিয়ালে, সবাই সৌজন্যের কাজ করার জন্য, বা সৌজন্য কারো রেনু করতে হবে, কারো সৌজন্যের মেয়াদ শেষ, এরকম যাবতীয় সব কিছু। তো আপনি অবশ্যই ওখানে 3টায় গেলে আপনার সিরিয়াল দিয়ে থাকতে হবে। হয়তো যদি আপনি ফার্স্টের সিরিয়ালে থাকেন ভালো, বা তার পিছনে থাকলে তাও ভালো।
তো আপনার বরাবর ভোর 5টা যখন বাজবে তখন আপনার কস্তূরবার ভিতর থেকে গেট খুলে একটা এমন সুন্দর একটা পেজ দিবে। পেজে আপনার সিরিয়ালে 1 নম্বরে যে থাকবে সিরিয়ালে তার নাম লিখতে হবে, 2 নম্বরে তার যে থাকবে তার নাম লিখতে, এরকম করে সিরিয়ালে নাম লিখে রেখে আসবেন। রেখে আসার পর ওনারা আপনাদেরকে বলবে যে সকাল 10টায় অফিস খুলবে বা 9টায় অফিস খুলবে, তখন তোমরা আসবে। তো ওই অনুযায়ী আপনি সকাল 10টায় ওখানে যাবেন। যাওয়ার পরে আপনার ওই যে ওখানে নাম ডাকবে বা আপনারা জিজ্ঞেস করবে আপনার কি নাম, তখন ওই অনুযায়ী আপনি ওখানে যাবেন। যাওয়ার পরে সুন্দর আপনি কস্তরাতে ঢুকবেন। ঢোকার পরে আপনার অবশ্যই আপনি যেহেতু সৌজন্য রেনিকমের আপনি নিজের পকেটের টাকা দিয়ে আপনার 16 ইউরো নিবে একটা মার্কার দিয়ে পড়লো, যেটা কিনা এটা আমাদের সংক্ষেপ বাংলা ভাষায় বলে স্ট্যাম্প, এটা এই দেশে স্ট্যাম্প বলে। তো আপনি মার্কার দিয়ে পল্লো নিয়ে যাবেন। আর হলো আপনার 2 কপি ছবি, বাসার হসপতি এবং বাসার কন্টাক্ট। আর যদি মালিকের প্রয়োজন হয় যে আপনার কস্তরাতে যেতে হবে, তাহলে মালিককে নিয়ে যেতে হবে। এই হলো যারা বাসায় থাকেন তাদের জন্য। তো অবশ্যই বাসায় যারা থাকেন তাদের জন্য অনেকটাই কষ্ট। যদি আপনার বাসা কন্টাক্ট না থাকে আপনার নামে, তাহলে অবশ্যই আপনার হসপতি কিনতে হয়। আর আমাদের যে একটা সিন্ডিকেট চলতেছে, একটা হসপতি কিনতে 300 টাকা নেয়, 400 টাকা নেয়, টাকা না তো ইউরো আর কি, যেটা আমরা বলি 300 ইউরো, 400 ইউরো, আবার অনেক জায়গায় 200 ইউরো নেয়। মানে যার থেকে যা নিয়ে পারে, আবার অনেক জায়গায় 100 ইউরো নেয়। এটা হলো শহর বুঝা, যেই শহরে যতটা চাপ বেশি। তো অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু আপনি ক্যাম্পে থাকেন না, যদি বাইরে থাকেন, অবশ্যই চেষ্টা করবেন যে বাসাটা আপনার নিজের নামে কন্ট্যাক্ট থাকুক। বাসাটা নিজের নামে কন্ট্যাক্ট থাকলে আপনার একটা সুবিধা কি, যে আপনার হসপতিটার আর প্রয়োজন হয় না, বাজারটা নিজের নামে, তখন আপনার ওই টাকাটা দিতে হয় না, তখন হসপতি আপনার মালিক এমনিতেই আপনাকে দিবে, কারণ আপনার নামে যদি বাসা কন্ট্যাক্ট থাকে। তো যারাই ক্যাম্পের বাইরে থাকেন বা বাসা নিয়ে থাকেন, তারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনার বাসা নিজের নামে কন্ট্যাক্ট করতে। তাহলে কন্ট্যাক্ট করলে আপনার সমস্ত ডকুমেন্টসের জন্য অনেক সুবিধা, সমস্ত আপনার রেসিডেন্ট রানিং রাখতে পারবেন, আপনার হসপতি পাবেন, আপনি সব কিছু এভরিথিং সব কিছু আপনার জন্য সুবিধা হবে। তো আজকের ভিডিওটা তো ভাইদের যারা সৌজন্য রেনিউ করবেন তাদের জন্যই। তো ভাই যদি ভালো লাগে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।